হ্যালো এভরিওয়ান, আপনাদের মনে আছে কিনা জানি না। মার্চে যখন আমেরিকা ইরানে আক্রমণ করেছিল, তখন পাকিস্তানের কিছু শিয়া স্কলার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের কাছে গিয়েছিলেন এবং ইরানের বিপক্ষে কোনো ধরনের সামরিক পদক্ষেপ না নেওয়ার জন্য তাকে আহ্বান করেছিলেন। তখন আসিম মুনির যে কথাটা তাদেরকে বলেছিলেন সেটা হচ্ছে, আপনাদের যদি ইরানকে এতই পছন্দ হয় তাহলে আপনারা ইরান চলে যান না কেন? এর অর্থ হচ্ছে, যদি প্রয়োজন মনে করে বা তার প্রভু যদি তাকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ করে, তাহলে সে অবশ্যই ইরানের বিরুদ্ধে কিছু একটা করবে। এই কথার উদ্দেশ্য ছিল এটাই। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কি, পাকিস্তানি সেই ইরান এবং আমেরিকার মধ্যকার যুদ্ধবিরতির মধ্যস্থতা করছে। আসলে এখানে পাকিস্তানের ভূমিকা কতখানি? পাকিস্তানের শাসক শেহবাজ শরীফ বা আসিম মনির, তাদের না যতটুকু মাথা ব্যথা আছে এই যুদ্ধ বন্ধ করার বিষয়ে, তার চেয়ে বড় মাথা ব্যথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজের। কারণ সে আর এই যুদ্ধটাকে টেনে নিতে পারছে না। কাজেই সে তার পোষা কুকুর আসিম মনির এবং শেহবাজ শরীফকে হুকুম দিয়েছে, তোরা এই যুদ্ধটা বন্ধ করার ব্যবস্থা কর, তোদের জন্য কিছু পুরস্কার থাকবে। এই জন্য তারা হুমড়ি খেয়ে পড়েছে যুদ্ধ বন্ধ করার জন্য। আসলে তারা নিজের গরজে এই কাজটা করছে না। এখন কথা হচ্ছে, এই যুদ্ধবিরতির আলোচনা এটা কি ফলপ্রসূ হবে? আদৌ কি এই যুদ্ধবিরতি টিকে থাকবে? আমার মনে হচ্ছে এই যুদ্ধবিরতি টিকবে না। কারণ হচ্ছে, আমেরিকা ইরানকে যে ধরনের প্রস্তাব দেবে ইরান সেগুলো মানবে না। আর ইরানের প্রস্তাবও আমেরিকা মানবে না। ফলে যুদ্ধ আবার অনিবার্য হয়ে দাঁড়াবে। আর এই আলোচনার জন্য আহ্বান, এটা আসলে ট্রাম্পের একটা কৌশল। সে এই আলোচনার মাধ্যমে সময় ক্ষেপণ করবে এবং তারা যে যুদ্ধের ময়দানে দুর্বল অবস্থায় চলে গিয়েছিল, তাদের যে রিইনফোর্সমেন্ট প্রয়োজন ছিল সেটা তারা পাচ্ছিল না। কিন্তু এই যে সময়টা তারা পেল, এর মধ্যে তারা সেগুলো পূরণ করে নেবে। ফলে তারা আবার যুদ্ধ শুরু করবে। আর ডোনাল্ড ট্রাম্প সেদিন যখন হুমকি দিয়েছিল যে ইরানকে মুছে ফেলা হবে, ইরানের সভ্যতাকে শেষ করে দেওয়া হবে, আমি তখনই বুঝেছিলাম আসলে এটা ট্রাম্পের একটা অহেতুক হুমকি। আর ট্রাম্প কি করবে সেটা সে কখনোই বলে না, আর যেটা সে বলে সেটা সে কখনোই করে না। এই হচ্ছে ট্রাম্পের একটা মূলনীতি। ট্রাম্প যদি বলে আজকে দিন, তাহলে বুঝতে হবে আজ হচ্ছে রাত। আর যদি বলে এখন রাত, তাহলে বুঝতে হবে এখন দিন। এটা হচ্ছে ট্রাম্পের চরিত্র। সে কখনোই ডিপ্লোমেসিতে নিজের আসল পরিকল্পনার কথা বলে না। তাই যখন দেখলাম ট্রাম্প এভাবে হুমকি দিচ্ছে, আমি তখনই ভেবেছিলাম যে এটা আসলে কিছুই হবে না, এটা অহেতুক একটা হুমকি ইরানকে ভয় দেখানোর জন্য। কিন্তু তখন এটা নিয়ে আমি ভিডিও বানাই নাই, এই জানো যে ট্রাম্প পুরোটাই আনপ্রেডিক্টেবল। দেখা গেল এই বিষয়টাকে আমি হালকা ভাবে নিয়েছি, কিন্তু ট্রাম্প সত্যি সত্যি হামলা করে দিল। তখন তো মান সম্মান থাকবে না। এর জন্যই আমি এই বিষয়ে তখন কিছু বলি নাই। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে ট্রাম্প কিছু করবে না। তবে এই যুদ্ধকে চালায় নেওয়া ট্রাম্পের জন্য কষ্টকর। ট্রাম্পের জনপ্রিয়তা কমে গেছে, আমেরিকার জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে, কাজেই ট্রাম্প চায় না এই যুদ্ধটা চলুক। কিন্তু যুদ্ধ শেষ করার জন্য তো ট্রাম্পকে মিনিমাম একটা জিনিস পাইতে হবে। তো সেটা সে কি চায়? আমার ধারণা ট্রাম্প বলবে যে তোমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবা, কিন্তু তা 3% বেশি না। আর যে 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আছে, তা কোনো নিরপেক্ষ দেশ যেমন চীন বা রাশিয়া, এর কাছে সেগুলো পাঠিয়ে দিতে হবে। যদি এই শর্তে যদি ইরান রাজি হয়, তাহলেই সম্ভবত এই সিজ ফায়ারটা টিকে থাকবে। আর যদি ইরান এতে রাজি না হয়, তাহলে সিজ ফায়ার টিকবে না। আমেরিকার মুখ রক্ষারও একটা বিষয় আছে। সে যদি এই যুদ্ধ থেকে কোনো ধরনের পাওয়া ছাড়াই, কোনো ধরনের লক্ষ্য পূরণ ছাড়াই সে যদি এখান থেকে পিছু হটে, তাহলে সারা দুনিয়ার সামনে সেটা ট্রাম্পের এবং আমেরিকার বিশাল একটা দুর্বলতা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মার্কিন সাম্রাজ্যের পতনের সূচনা হয়ে যাবে। কাজেই আমেরিকা কিছু না পেয়ে এখান থেকে সে ব্যাক করবে না। সেই সুযোগ আসলে ট্রাম্পের হাতে নাই।